রাসা দৌগাছা স্কুলের কিছু সমস্যা। টেক 1 রোলিং অ্যাকশন। নমস্কার, আমি প্রিয়াঞ্জলি। শুরু করছি আজকে রেনবো নিউজ বাংলার 7 রং। আজকে বাংলার 7 রঙে কিন্তু আমরা যাব দক্ষিণ 24 পরগনার রাসরাতে। দক্ষিণ 24 পরগনার রাসরার একটি স্কুলে, যে স্কুলটির নাম বিদ্যাপীঠ RDPPM। এরা এত আওয়াজ হলো না। নমস্কার শুনুন। যাই। টেক 2 রোলিং অ্যাকশন। নমস্কার, আমি প্রিয়াঞ্জলি। শুরু করছি আজকে রেনবো নিউজ বাংলার 7 রং। বাংলার 7 রঙে আমরা আজকে যাব দক্ষিণ 24 পরগনার দোগাছায় রাসরাতে। সেই রাসরাতে যাব একটি স্কুলে। এই স্কুলটির নাম বানেশ্বর RDPPM বিদ্যাপীঠ। এই স্কুলের কিন্তু কিছু সমস্যা দেখা দিয়েছে। এদের সমস্যা তাদের পাশাপাশি গড়ে ওঠা একটি প্রাইমারি স্কুলকে নিয়ে। প্রাইমারি স্কুলটি হঠাৎই তাদের নিজেদের প্রাইমারি স্কুলটিকে বাড়ানোর জন্যই তারা আরও বিশেষ করে কিছু মাঠে, হঠাৎ যেটা পাবলিক প্রপার্টি ছিল সেই মাঠে কিন্তু ভাগ বসিয়ে ফেলেছে। আর এই ভাগ বসানোর জন্যই কিন্তু অনেকগুলি সমস্যার সৃষ্টি হয়েছে। এই সমস্যাগুলির মধ্যে হচ্ছে প্রথমত তাদের একটা রিজনের প্রবলেম, কারণ সেইখানে তাদের একটা মুসলিম এবং হিন্দু দুই ছাত্রছাত্রীরাই কিন্তু খেলতে আসতো, কিন্তু সেটা এখন বন্ধ হয়ে যাচ্ছে। স্কুলের ছাত্রছাত্রীরা ঠিকভাবে খেলাধুলা করতে পারছে না, ছোট ছোট বাচ্চাদের অনেক ধরনের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এছাড়া এখানে ঈদের সময় মুসলিমরা এসে নামাজ পড়তো, সেটিও কিন্তু এখন ধীরে ধীরে বন্ধ হয়ে গেছে। তো এই ধরনের এতগুলো অসুবিধার সম্মুখীন হয়ে ওখানকার লোকাল বাসিন্দা যারা আছেন তারা কিন্তু হঠাৎই ক্ষুব্ধ হয়ে গেছেন। আর ক্ষুব্ধ হওয়ার ফলেই তাদের সেই ক্ষোভ ফুটে উঠেছে তাদের বিক্ষোভের মাধ্যমে। তারা হঠাৎ সেই সমস্ত পাঁচিলগুলোকে ভেঙে দিয়ে এবং যে ধরনের তারা ক্ষোভটাকে সৃষ্টি করেছে সেটা আমরা দেখে নেব বিস্তারিতভাবে এবং শুনে নেব আরও অনেকের মুখে সেই সকল কথা। তার মধ্যে আছেন প্রধান শিক্ষক এবং স্থানীয় বাসিন্দা। টেক 3 রোলিং অ্যাকশন। এখানে কিন্তু শুধুমাত্র প্রধান শিক্ষক কিংবা স্থানীয় বাসিন্দাই নয়, এখানে বানেশ্বর RDPPM বিদ্যাপীঠের যে একজন ছাত্র এবং একজন ছাত্রী আছে। টেক 4 রোলিং অ্যাকশন। টেক 4 কেন, টেক 3 তো। টেক 3 হয়ে গেল, টেক 4 তে নাও সেকেন্ডটা করেছো, টেক 3টা ভুল হলো, টেক 4 তে। টেক 4 রোলিং অ্যাকশন। শুধু কিন্তু তাই নয়, এইখানকার প্রধান শিক্ষক কিংবা স্থানীয় বাসিন্দাই নয়, শুধু তাই নয়। টেক 5 রোলিং অ্যাকশন। শুধু তাই নয়, এখানকার প্রধান শিক্ষক এবং স্থানীয় বাসিন্দাই নয়, এখানকার কিন্তু স্কুলের ছাত্রছাত্রীরাও এই একই অভিযোগ জানিয়েছেন। এবার শুনে নেব এই সমস্ত স্কুলের ছাত্রছাত্রীদের মুখে কিছু কথা। আমরা এখানে ছাত্রছাত্রীদের মুখেও কিন্তু কি কি বলো 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 টেক 7 না বলো আগে। রোলিং অ্যাকশন। আমরা এতক্ষণ শুনলাম ছাত্রছাত্রীদের মুখে কথা। ছাত্রছাত্রীদের কিন্তু একই আবেদন যেটা স্থানীয় বাসিন্দা কিংবা প্রধান শিক্ষক বলছেন। তারাও চাইছেন যে করেই হোক এই মাঠটি ফিরে পেতে, যাতে তাদের যে খেলার অসুবিধাটা হচ্ছে সেটা যেন না হয় এবং তাদের রিজিয়নের জন্য কোনো প্রবলেম না দাঁড়ায়। তাছাড়া তাদের যে ঈদের সময় যে মুসলিমরা নামাজ পড়তো সেই ক্ষেত্রে যেন কোনো রকম অসুবিধার সম্মুখীন তাদের না হতে হয়। এই জিনিসগুলো এই টেক 8 রোলিং অ্যাকশন। আমাদের কিন্তু সরি ডাইরেক্ট ব্রেক। টেক 9 রোলিং অ্যাকশন। এখানকার স্থানীয় বাসিন্দারা যে মাস পিটিশন দিয়ে সরকারকে আবেদন জানিয়েছে, আমাদের নিবেদন কিন্তু থাকবে সরকারের কাছে সেটি, যাতে মাস পিটিশনটি সরকার ঠিকভাবে লক্ষ্য করেন এবং লক্ষ্য করে এই মাঠটিকে আবার সেই ছোট ছোট ছাত্রছাত্রীদের কাছে ফিরিয়ে দেন, যাতে ছোট ছোট ছাত্র টেক 10 রোলিং অ্যাকশন। এখন নিয়ে নিচ্ছে ছোট একটা বিরতি, ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। না সরি 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 আরেকটি খবর নিয়ে বলিনি। চলো টেক 11 লুক টেক 11 রোলিং অ্যাকশন।
এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর একটি অন্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। টেক 12 রোলিং অ্যাকশন। ফিরে আসলাম বিরতির পর। এখন আমরা যাব একটি অন্য খবরে, আপনাদেরকে যেমন বলেছিলাম সেটাই হচ্ছে বাটা মহেশতলায়। বাটা মহেশতলার রক্তদান শিবির, যেটি একজন তৃণমূল প্রবীণ নেতা শঙ্কর দে স্মৃতির উদ্দেশ্যে গড়ে তোলা হয়েছে। শঙ্কর দে যিনিও একজন গড়ে তোলা হয় মানে করা হয়েছে। টেক 13 রোলিং অ্যাকশন। ফিরে আসলাম বিরতির পর। এখন আমরা যাব বাটা মহেশতলায়। বাটা মহেশতলায় একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, যেটি তৃণমূলের প্রবীণ নেতা শঙ্কর দের উদ্দেশ্যে। শঙ্কর দেও কিন্তু একদিন এই সময়ই এই চতুর্থ রক্তদান শিবিরের আগে রক্তের অভাবে মারা যান, এবং সেই রক্তের অভাব পূরণের জন্যই কিন্তু আজকে সেই সমস্ত নেতারা মিলে এই রক্তদান শিবিরের আয়োজন করেছেন, যাতে কোনোদিনও এই রক্তের অভাব না ঘটে। এই প্রচণ্ড গরমের জন্য চারিদিকে যে রক্তের অভাব, সেটি পূরণ করার জন্যই কিন্তু এই রক্তদান শিবিরের আয়োজন করা। বলবো টেক 14 রোলিং অ্যাকশন। এছাড়া শোভন চট্টোপাধ্যায়কে সম্বর্ধনা জানানো কিন্তু ছিল এই রক্তদান শিবিরের আরেকটি উদ্দেশ্য, আমাদের মেয়র শোভন চট্টোপাধ্যায়। এবং তাছাড়া আমরা এখন দেখে নেব এই তৃণমূল নেতাদের মধ্যে যিনি আহ্বায়ক, সভা আহ্বায়ক, তার মুখে শুনে নেব কিছু কথা। টেক 15 রোলিং অ্যাকশন। এতক্ষণ আমরা শুনলাম শোভন চট্টোপাধ্যায়ের মুখে অনেক কথা, এবং স্বজন ভট্টাচার্যের বক্তব্যটিও আমি শুনলাম। এবার শুনে নেব 32 নম্বর ওয়ার্ডের শিট, ওরা কি। টেক 16 রোলিং অ্যাকশন। আমরা এতক্ষণ শুনলাম শোভন চট্টোপাধ্যায়ের বক্তব্য এবং স্বজন দাসের মুখে অনেক কথা। এবার আমরা শুনে নেব 32 নম্বর ওয়ার্ডের পৌরপিতা পীযূষ দাসের মুখে, সে কি বলতে চাইছে সেটি আমরা দেখে নেব এখন। টেক 17 রোলিং অ্যাকশন। এতক্ষণ আমরা শুনলাম পীযূষ দাসের কথা। এইভাবেই কিন্তু প্রথম, দ্বিতীয়, তৃতীয় পেরিয়ে চতুর্থ বর্ষে পড়লো এই রক্তদান শিবির। এইভাবে এই রক্তদান শিবির চলুক, সেটাই আমাদের কাম্য। এখন নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর প্রতিভা সাতরং নিয়ে। আস্তে বিকাশ। টেক 18 রোলিং অ্যাকশন। ফিরে আসলাম বিরতির পর। এবার শুনে নেব মাধবেন্দ্র দাস, মাধবেন্দ্র রোলিং রোলিং রোলিং। দাদা ভাইকে বিয়ে করেন। টেক 19 রোলিং অ্যাকশন। ফিরে আসলাম বিরতির পর। এখন শুনে নেব প্রতিভা সাতরঙে মাধবেন্দ্র দাবে টেক 20 রোলিং অ্যাকশন। ফিরে আসলাম বিরতির পর। এখন আমরা প্রতিভা সাতরঙে মাধবেন্দ্র দাসের কণ্ঠে শুনে নেব একটি সুন্দর গান।